এখন আছি একটি নতুন শহর, নাম হচ্ছে ডারহাম, নর্থ ক্যারোলিনা। আমার পেছনে হচ্ছে নর্থ ক্যারোলিনা ডারহামের বাস স্ট্যান্ড। তা আমি মাত্রই আসলাম, শহরটা দেখব, এখানে কিছুদিন থাকবো। তো আশা করি নতুন কিছু দেখার সন্ধান পাবো এবং ভালোই লাগবে। তো নর্থ ক্যারোলিনার ডারহাম থেকে We actually had our first students come in 1795, which makes it the oldest public university in the United States, as well as the special collections on the American South. তো নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছি। আমাদেরকে একজন ট্যুর গাইড, অর্থাৎ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আমাদেরকে বিভিন্ন বিল্ডিং দেখাচ্ছে, তাদের বিভিন্ন ফ্যাকাল্টিগুলি কীরকম, তার সাথে সাথে আমরা এই পার্কও দেখছি। এখন আছি নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টোর দেখছি। জায়গাটা মানে স্টুডেন্টদের জন্য যে এই দোকানপাট, এটা হচ্ছে কতটা গুছানো সুন্দর। এটা পুরোটাই ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টুডেন্টের জন্য। তো এটাকে ঘুরে দেখে, এই দোকান টোকান দেখে এখন ক্যাম্পাসের অন্যান্য জায়গাগুলিতে ঘুরে ঘুরে দেখছি। That's the reason, right? We need a lot of different places to store all the different books and archives and material. And then two, the students need a lot of different places to study and do work. আমেরিকার ফ্ল্যাগ লাগানো সামনে যে বিল্ডিংটা আছে, এটা একসময় আমেরিকার স্টুডেন্টদের, এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের হোস্টেল ছিল। বর্তমানে এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং আমেরিকার প্রেসিডেন্ট ফোর্ড এই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছিল এবং সে এই বিল্ডিংয়েই থাকতো। তো সেটা একটা স্মৃতি ধারণ করে আছে এবং এই ক্যাম্পাস মোটামুটি 3জন প্রেসিডেন্টকে পড়িয়েছে, এটা আমরা তথ্য পেয়েছি। তো সুতরাং এটা একটা অন্যরকম একটা তথ্য জানতে পারলাম আর কি আমেরিকান এই নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি সম্পর্কে। প্রতিটা ইউনিভার্সিটির একটা আইকন থাকে, যেটা তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে তাদের ব্রোশারে শেয়ার করে। তো এটা হচ্ছে সেই ওল্ড ওয়েল, যেটা নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি তাদের অ্যাডভার্টাইজমেন্টে শেয়ার করে থাকে। এই জায়গাটাও দেখা যাচ্ছে একটা ক্যাম্প পার্কের মধ্যে রাখা আছে। পেছনেই বিল্ডিং, ওই হোস্টেলটা, যে হোস্টেলের প্রেসিডেন্ট থাকতেন তার বাসাটাও দেখছি পেছন থেকে। আর পুরো ক্যাম্পাসটা জুড়ে একটা পার্কের মতনই আয়োজন, সেইখানে এই ওল্ড ওয়েলটা আছে। তো আমরা এই কুয়াটা দেখতে গেলাম এবং এটা একটা স্মৃতিময় জায়গা এবং খুবই বিখ্যাত। তো যেহেতু এখন একেবারে মানে শীতের সময়, সুতরাং গাছের কোনো পাতা নেই, তাই একটু দেখাচ্ছে। তারপরও জায়গাটার সৌন্দর্য আসলে অনুভব করা যায় যে কতটা গোছানো, কতটা সুন্দর। এই ক্যাম্পাসে আসার সুযোগ হয়েছে আমার আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কোর্স করার জন্য। তো মানে এটাও একটা শেখার জায়গা। নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য কোর ক্যাম্পাস ফর দ্য এআই, জেনারেটিভ এআই। তো এখানে এটা শেখা হলো কর্মশালায়। সাধারণত একটা ইউনিভার্সিটির বেশ কয়েকটি ক্যাম্পাস থাকে। তো আমরা একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাসে যাচ্ছিলাম এবং তখনই এই দৃশ্য দেখা, মানে রাস্তাঘাট দেখা, যে কতটা গোছানো, পাহাড়ি পথ, ঢাল, সব কিছু মিলিয়ে তাদের যেই শহরটা, আসলে এটাও ডারহাম শহরটাও খুব সুন্দর এবং খুব মানে মন জুড়ানো এটা বলা যেতে পারে। এবং তাদের মধ্যে যে মনন বোধটা যে এতটা ভালো, এটা আসলে যে কোনো স্টুডেন্টের জন্যই আসলে আর দারুণ লাগার মতো। নর্থ ক্যারোলিনার রাস্তা ধরে হাঁটছি। আমার পেছনে যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে প্রায় 100 বছরের পুরনো একটি হোটেল। এটার নাম হচ্ছে ক্যারোলিনা ইন। এটা 1924 সালে বানানো হয়েছিল। তো নর্থ ক্যারোলিনা ইনের এটাই হচ্ছে হোটেলটা। তো এটার সবচেয়ে বৈশিষ্ট্য যেটা বলতে হয়, যে এই হোটেলে যা ইনকাম হয়, এই হোটেলে থাকা খাওয়ার মানুষের যত ইনকাম হয়, পুরো টাকাটাই তারা, ওইখানে হচ্ছে লাইব্রেরি আছে, মানে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে তারা এটা পুরোটাই প্রদান করে। অর্থাৎ একটা জাতির যেই পৃষ্ঠপোষকতা, যে তাদের পড়ালেখা, বইয়ের পিছনে যে তাদের যে পৃষ্ঠপোষকতা কত ধরনের হতে পারে, এটা একটা এক্সাম্পল আমি পেলাম এখানে। খুবই অন্যরকম এই ক্যারোলিনা হোটেলের। এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড, আর এটাই হচ্ছে এদের উৎস অর্থ প্রদান করা তাদের লাইব্রেরিতে। এটা একটা ভালো একটা বিষয়। একটা সুন্দর জায়গা দিয়ে হাঁটছি, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে বনের ভিতর দিয়ে রাস্তা, এটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভালো লাগছে এরকমই, যে আসলে এই জায়গাগুলি কত সুন্দর করে গুছানো।
মানে মনে হচ্ছে যেন একেবারে একটা পাহাড়ি একটি অ্যাডভান্স জনপদ যেটা বোঝায় সেটা এখানেই আছি। এরকম তো খুব ভালো লাগছে। আর সত্যি বলতে গেলে এরকম একটা জায়গার কথা আমরা আসলে মনে মনে ভাবতেই পারি, এত নিরিবিলি, এত শুনশান, শব্দ নেই, প্রায় একেবারে প্রাকৃতিক, যেমন কাঠবিড়ালি হাঁটছে অথবা হরিণের দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন আসলে আমরা চিন্তাতে কল্পনাতে আনতে পারি, কিন্তু এটা যে বাস্তবে হবে এটা আসলে এরকম একটা জায়গাতে আসলে বোঝা যায়। তো জায়গাটা অনেক নিরাপদ, অনেক সিকিউর, এবং আশেপাশের প্রতিবেশীদের যে বাসঘর আছে সেগুলি অনেক দূরে দূরে। তো নিজের মতন করে থাকার একটা অদ্ভুত অনুভূতি আছে। আর মানে আমাদের রাঙামাটি বান্দরবনের যেই এলাকা, এগুলি এতই সুন্দর, এইখানে যদি আসলে নিরাপত্তা নিশ্চিত করা যায় আর এই রাস্তা সড়ক যোগাযোগ যদি একটা অ্যাডভান্স করা যায় কতই ভালো হতো। একটা বৃষ্টি ভেজার সময়ে এখন নর্থ ক্যারোলিনার রাস্তা ধরে হাঁটছি। এটা নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, এর পেছনে কম্পিউটার সায়েন্সের বিল্ডিং, আর এই পাশে হচ্ছে যে সেই ক্যারোলিনা ইন নামে যে হোটেলটা। তো নর্থ ক্যারোলিনাতে মোটামুটি 4-5 দিন থাকলাম, ভালোই লাগলো। আজকে এখানে দেখে একটা মিউজিয়াম আছে, সেটা একটু ঘুরবো। এই তো ওভারঅল ক্যাম্পাসটা আসলে খুব সুন্দর, একটা পাহাড়ি ঢালের মধ্যে দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টগুলিকে সাজানো, সব দেখে ভালোই লেগেছে। এই আর কি। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে এইভাবে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি। কত সুন্দর রাস্তাঘাটের ট্রাফিক সিস্টেম। ওই পাশ থেকে গাড়ি না আসলেও এরা দাঁড়ায় আছে, কারণ তাদের সিগন্যাল আছে। মানে এগুলি আসলে শেখার বিষয়, আমাদের কি আর সম্ভব সেই শেখা? যাই হোক, খুব ভালো লাগলো এরকম একটা সিস্টেম দেখে। নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আসলে এই জন্য ভালো লাগলো যে এখানে কিছু কিছু বিল্ডিং আছে যেগুলি প্রায় 100-150 বছরের পুরনো। যেমন আমার এই পেছনের বিল্ডিংটা, এটা প্রায় 150 বছরের পুরনো। আবার এইখানের পেছনের বিল্ডিংটা, এটা হয়তো বা 30 বছর 40 বছরের পুরনো। আবার এটা একেবারে আধুনিক একটা বিল্ডিং, আমার পেছনে এখন যে বিল্ডিংটা আছে। তো এরকম মানে এদের পুরনো এবং নতুন বিল্ডিংয়ের সমন্বয়টা খুব সুন্দর করেই আছে। কোনো কিছুকে ডিস্ট্রয় না করে, বরঞ্চ ঐতিহ্যকে ঐতিহ্যের মতন করে রেখে দিয়েছে। একই সাথে নতুন আধুনিকতার ছোঁয়াও তারা এনেছে। তো এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা প্রায় 130 বছর আগের পুরনো একটা বিল্ডিং। এটা ইউনিভার্সিটির সম্পদই বলা যায়। তো এভাবেই তারা রেখেছে, খুব অন্যরকম। আমার কাছে এটাই ভালো লাগলো, এই ইউনিভার্সিটির একটা খুব অন্যরকম জায়গা, যে পুরনো এবং নতুনের একটা মিশেল রয়েছে এখানে। ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই রয়েছে আর্ট মিউজিয়াম। তাই মানে মিউজিয়াম দেখার জন্য যে মানুষের আগ্রহটা তৈরি হবে না কেন, এখানে পড়ালেখার সাথেই মিউজিয়ামটা আছে। তা আমি এই আকল্যান্ড আর্ট মিউজিয়ামটাতে এখন যাব এবং ভেতরে প্রবেশ করে দেখব তাদের আর্টিস্টিক কালেকশন কী কী রয়েছে। তো অন্যরকম। আমার সামনে এখন যেই স্ট্যাচুটি রয়েছে, এখানে ঘুমিয়ে থাকা লোক, ইনি হচ্ছেন আর্কল্যান্ড, যিনি এই জায়গাটা এবং এই যে মিউজিয়ামটা প্রতিষ্ঠার জন্য তার জায়গা এবং সম্পত্তি দান করেছেন। এখন দেখতে পাচ্ছি পবিত্র কোরআন শরীফের কিছু অমূল্য কালেকশন এখানে, যেগুলো পার্সিয়ান থেকে এসেছে, স্পেন থেকে এসেছে, এবং ইসলামিক ট্রেডিশনকে তারা কিন্তু বিভিন্ন সময় প্রেজেন্ট করেছে। এইখানে আবার রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির, আমেরিকান, নেটিভ আমেরিকানদের এবং অন্যান্য জাতিদের বিভিন্ন কালচারাল প্রেজেন্টেশন এখানে খুব ভালোভাবেই দেখা গেছে। তো মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা মিউজিয়াম একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে, তো মানুষ যারা অ্যানথ্রোপোলজি নিয়ে স্টাডি করছে, যারা হিস্ট্রি নিয়ে স্টাডি করছে, এবং তাদের যদি দেখতে ইচ্ছা করে, তারা জাস্ট কয়েক মিনিটের মধ্যে এসে পড়ছে। তো এই যে থিওরিটা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে একটা মিউজিয়াম রাখা, অথবা আমি যে শহরে গিয়েছি মিউজিয়ামগুলি সাধারণত তাদের ক্যাম্পাসের পাশেই রয়েছে, সেটা জন হপকিন্স হোক কিংবা ভিসিইউ ভার্জিনিয়া হোক, সবখানে মানে আমি দেখলাম যে এটাকে কাছাকাছি রাখে যাতে শিক্ষার্থীদের জন্য এটা ইজি হয়।
এবং তারা যাতে সহজে শিখতে পারে। তো আমাদের দেশের যে ঢাকা বেসড যে মিউজিয়ামগুলি অবশ্যই সেগুলি আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে, কিন্তু আদার দেন ঢাকা আমাদের মনে হয় না যে অন্য ইউনিভার্সিটিগুলির মধ্যে এই ক্যাম্পাসের মধ্যে এই মিউজিয়ামের সুবিধা রয়েছে। তো এটা আসলে একটা বিশাল ব্যাপার যে মানুষের শিক্ষাটা আসলে কত ধরনের হতে পারে, এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে এই নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি, এবং আমি আমেরিকার অন্যান্য সব ইউনিভার্সিটির এই পলিসিটার কথাই বলবো। তো যাই হোক, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির এই আর্টল্যান্ড মিউজিয়ামটা ঘুরে ভালোই লাগলো, নতুন কিছু দেখার সুযোগ হলো এবং কিছুটা নতুনত্ব তো রয়েছেই। তো সব মিলিয়ে একটা ভালো লাগার অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছিলাম আমি এখন এই মিউজিয়াম থেকে।